তো আজকে হচ্ছে পিঠা বানাইছি ইফতারে। এই যে পিঠা একেবারে দেখেন কি কিস্তি হয়েছে। এই যে আমার কাইটা, আমরা এই যে ডোটার এক সাইডে একটু ডিম রাখি, জানি প্রত্যেকটা ইয়াতে এরকম করে ডিম উঠে। ঠিক আছে, একটু করে ডিম দিয়ে দিই। প্রত্যেকটা পিঠা এক সাইডে ডিমটা রাখি, আমি একটু হালকা করে গুলায় এক সাইডে রেখে দিই। আর এই হচ্ছে আমার পিঠাগুলো, অনেক সুন্দর হয়েছে। আর সবগুলো ফ্লাফি এবং ফুলছে পিঠাগুলো, একেবারে সফট নরম হয়েছে। হটপটে রাখছে এক হটপট, আর এইটা আর এই যে এইগুলো দেখেন কি সুন্দর হয়েছে পিঠাগুলো। আর পিছনের কালারটা দেখেন অনেক সুন্দর, ক্রিস্পি। এই যে ক্রিস্পি হয়েছে, অনেক সুন্দর হয়েছে, ছিদ্র ছিদ্র হয়েছে। আর আমার পিঠা বানানো শেষ, এখন এসে মনে হলো বললাম যে একটা ভিডিও করে দেখেন ছিদ্রটা। প্রত্যেকটা পিঠাতে এরকম ছিদ্র হয়েছে। আর ক্রিস্পি, এটা খাইতেও অসম্ভব মজা। রমজানের দিনে খাবো। এইটা খাবো হচ্ছে গিয়ে কী দেওয়া দেখাই, এই যে দুধের সেমাই, ঘন দুধের সেমাই, একবারে ঘন করে খালি সেমাইটা দিছি দুধে, আর কিছু। আর প্রথমে খাবো হচ্ছে গিয়া ইয়া দিয়া, দেখাই সবই দেখাই। প্রথমে খাবো হচ্ছে গরুর স্বাস্থ্য বস্তু, তারপর এটা দিয়ে খাবো। এটা এটা আলুর একটা সবজি, আলুর একটা ঘন সবজি, শুকনো মরিচ আর পাঁচফোড়ন দিয়ে বাগার দিছি। এই টেস্ট, এটার যে একটা টেস্ট আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। এই ঘন একটা আলুর সবজি, এটা দিয়ে আমরা এই পিঠাটা খাবো মাগরিবের সময়। হালকা একটু অলিভ অয়েল দিয়ে একবারে বাগার দিছি, একটু শুকনো মরিচ ফোড়ন দিছি, মানে একটু গ্রানের লেগে যা যা লাগে দিছি। এখন এটা দিয়ে এই পিঠাটা আমরা খাবো আজকে ইফতারে। আজকে ইফতারের আয়োজন হচ্ছে এটা আমাদের।